এখনো পাবলিকের ধারণা রয়েছে যে কোরআন পড়ার ডিউটি আলেম ওলামাদের, আর আমাদের ডিউটি ওদের একটু পয়সা দিয়ে ভাড়া করে আমাদের কাজগুলো করিয়ে দেওয়া। হয়তো মনে হয় না, আচ্ছা আমরা সব যদি জিজ্ঞেস করি, আমরা সব যদি জেনে ফেলি, তাহলে মৌলভী সাহেবরা চলবে কি করে? কারণ সবে বারাতে বাড়ি 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 বলে, বাড়ি বাড়ি কোরআন পড়ে না সবে বারাতে, বাড়ি বাড়ি কোরআন পড়ার প্রথা। তারপরে ঈদগায় দাঁড় করিয়ে 6 তাকবীর সহ ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ। আরে শালা কি ফিনিশিং করে বলা হয়! শবে বারাত একটা নফল ইবাদত, নফল নফল নফল। দেওবন্দিরা বলবে নফল, বেরিলিয়া বলবে নফল, আহলে হাদিস বলবে নফল, ফুরফুরারা বলবে নফল, গায়ের মুখাল্লিদরা বলবে নফল। তাম দুনিয়াতে মুসলমানদের যত দল আছে সবাই বলবে এটা নফল ইবাদত। শবে বারাতের ইবাদত নফল ইবাদত, করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নেই, কোনো গুনাহ নেই। তবে কেউ যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, শবে বারাতের দিন এশার নামাজের পরে 4 রাকাত একটু নফল নামাজ বেশি পড়েছে, আলহামদুলিল্লাহ, নফল ইবাদত তো সে রোজ পড়তে পারে। শবে বারাত মনে করে আজকে একটু 4 রাকাত বেশি পড়েছে, তা পড়ো। কেউ একটু রোজা রেখেছে, তা সে রাখো, নফল ইবাদত তো, রাখলে তো সওয়াব। তবে 2টো রাখতে হবে, 2টোই রেখেছে। ইবাদতটা নফল, কেউ করলে তার সওয়াব হবে। কেউ যদি শবে বারাত পালন না করে তাকে দোষ দিতে পারবেন? কথা বলেন। কেউ শবে বারাত পালন না করলে তাকে দোষ তো দেওয়াই যাবে না। তবে শবে বারাতে কেউ যদি বাড়তি নফল কোরআন নামাজ একটু তেলাওয়াত করে, তাকে বাধা দেওয়াটাও মহা অন্যায়। কেউ না করলে দোষ নেই, কিন্তু কেউ যদি করে করতে দিন, ক্ষতি করবেন না। কিন্তু এই নফল ইবাদতটা কি রকম জোর আয়োজনে করা হয়? ইবাদতটা নফল, কিন্তু সমাজের অবস্থা দেখলে কি নফল বানা মনে হয়? মনে হয় যেন 70টা ফরজের মতন গুরুত্ব শবে বারাত। 70টা ফরজ বিরাট গুরুত্ব দেওয়া হয়। তাহলে আমরা যেটাকে ইসলাম ভাবি আর কোরআন যেটাকে ইসলাম বলছে, আমাদের ভাবনার কোরআনের বক্তব্য ঠিক অ্যাডজাস্টমেন্ট হচ্ছে বলে মনে হয়। আমার একটা ভেবেছি, 6 বছর বয়স হলে মুসলমানি দাও, আর শবে বারাতে একটু হালুয়া রুটি খাও, রোজা জম্পেশ করে ইফতার করো, আর 27 রোজায় একটু মিষ্টি মেটাই ভালো করে খাও, আর ওই 2 ঈদে ভদ্র করে গোষ্ঠী গেল, আর বেকতি যাওয়ার সময় একটু হাতে দড়ি বেঁধে যাও, আর বে হয়ে গেলে উঠে একটু সালাম মারো। এর বাইরে আর ইসলামী চিন্তা চেতনা ভাবনা আমাদের কাছে কিছু আছে? আমরা ভেবেছি ইসলাম এখানেই শুরু, ইসলাম এখানেই শেষ। আসলে আপনি যেটাকে ইসলাম ভাবছেন, ইসলাম ওইটা না। 5 ওয়াক্ত নামাজ, 30টা রোজা, মুখে মাথার টুপি, মুখের দাড়ি, গায়ের জুব্বা, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, বেবাড়ি, জানাজা, ধর্মসভা, মিলাদ শরীফ, ফাতাই আজদাম, দোয়াজদাম, শবে বারাত, শবে কদর, শবে মেয়ারাজ। বাদ গেছ কোনটা? মোটামুটি বলে ফেলিস না সব? আচ্ছা, এই 19টা যদি ইসলাম হবে, এই 19টাই যদি ইসলাম হবে, তাহলে এত বড় কোরআন দরকার ছিল? 6666টা আয়াত, 114টা সূরা, 30টা পারা, এত মোটা কোরআন তো দরকার ছিল না। কোরআন এই 19টাই যদি ইসলাম হবে, তাহলে এই 19টার বর্ণনা দেওয়ার জন্য বড্ড জোর 19 পৃষ্ঠাই যথেষ্ট। এত বড় কোরআন কেন? পাবলিকের ধারণা হয়েছে ও কোরআন তো মৌলভী সাহেবরা পড়ে একটু নসিহত করে, আর ওরাই তো 40-এর রুহু বের করে, শবে বারাতে কবর জিয়ারত তো ওরাই করে, বিয়ে শাদী তো ওরাই দেয়, আর কবরে সবার সময় বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ তো ওরাই পড়িয়ে দেয়।
সুতরাং যা পড়ার মোল সাহেব কটাই পড়ুন। আবার হালি পড়ে এক নতুন একটা শুরু হয়ে, আগে দেখতাম হাতে সুতো, এখন আবার বছর তিনিক আগে দেখতাম কচিদের পায়ে সুতো, এখন দেখছি ধাড়িদের পায়েও সুতো। মেয়েরা আছেন ওখানে এক গাদা। মায়েদের বলছি, আল্লাহর হস্তে যদি নবী মুহাম্মাদের উম্মত হবার ইচ্ছা থাকে, ওই অন্ধকারে অন্ধকারে পার সুতোগুলো খুলে ফেলুন। এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। কোথা থেকে যে পায় এসব নাটকি ভাটকি, পায় সুতো বাঁধা। ছোট বয়সে দেখতুম বরচাচির মুরগিরও পিলে উঠেছে, আমার মার মুরগিরও পিলে উঠেছে। এ পিলেও পিলে যাতে গুলিয়ে না যায়, তা আমার মা হয়তো সুতো বেঁধে দিলে। এখন তেমনি একটা দেড়টা দুটো করে তো পিলে, তাতে আবার সুতো বেঁধে চিহ্ন দেওয়ার কোনো যুক্তি নেই তো। আর এর কোনো গোড়া পাবেন না। এ যে শুরু হয়েছে কোথার থেকে, এর কোনো গোড়া খুঁজে পাওয়া যাবে না। কারণ এর জন্ম দিয়ে এসব ভেজালের জন্ম দেয় ইবলিস। আমি একজনকে বলেছিলাম যে কুঞ্চির রস প্রথম কেডা খাতি বলেছে, বের করতে পারলে 1 কোটি টাকা। কুঞ্চির রস মনে আছে? আরে বাবা, খাইনি কেডা কেডা হাত তোলেন, খাইনি কেডা কেডা? আমার কথা বুঝতে পেরেছেন? কেডা কেডা খাইনি, ঠিক উঠেছ তো? বুঝিস যে সবার লোক পাঠিয়ে আছে। হ্যাঁ, গোষ্ঠী সমেত গিলেছে। ফোন করে বলো কানে, আমি ফোন ধরে কি ব্যাপার, তা ঝুপঝাপ দাঁড়কোপ চলতেছে, তার মানে বাঁশ বাগানে। শীতকালে তো বলতে, হুজুর এরম এরম মানে তুই কুঞ্চির রস খাবি তাই তো? বলতে হ্যাঁ। আমি তো রয়েছিস কমলে, তো বাঁশ বাগানে কাঁটা চলতেছে, শুনতে পাচ্ছি গোটা ঝাড়। তো আমি বলি, তা তুই বাঁশ বাগানে যখন চলেই গেছিস, তুই তো আমার কথা শুনবি না। তার জন্য আসে দাদি বলতো, হুজুর একটু খেয়েই ফেলিস। আমি তো, তুই খেয়ে আর কি চুলকুনি ফোন করলি আমার, বল। তা কি পরিমাণ যে গিলেছে, তাহলে ভাই পাপটা হবে, আমি পারিস তো গলা আঙুল দিয়ে বমি করে ফেলে এক্ষুনি। তাহলে না নানি চাচিরা সব বলতেছে। আমি তা তুই এক কাজ কর, তাহলে ওই নানির কাছে মরি দাও। আর কিছু সমাজে বুড়ি আছে সালা বহুত কালপিট, একেবারে সর্বনাশ। 1000 বার 1,00,000 বার বলার পরেও এই বুড়িগুলোরে তেলের পিঠে খাওয়ার পরে হলদি মাখানো বন্ধ করতে পারলাম না। 14-15 বছর ধরে আমরা মাদ্রাসায় ঘোড়ার ঘাস কেটেছি না? 14-15টা বছর ধরে মাদ্রাসায় আমরা কিছু পড়িনি, ঘোড়ার ঘাস কেটেছি। আর শালা তামাক পড়া ঘষা বুড়ি, ওই হলো সমাজের বড় মুহাদ্দিস। ও যা ফতোয়া দেবে সমাজ তাই নেবে। বিয়ে করতে যাওয়ার সময় নাকি মার হাতে 1টা টাকা দিয়ে ঋণ শোধ করে জাতি হয়। বুঝতে পারেননি? এসব ঝেঁটা মারতি পড়ে। অবশ্যই ওই কালী ঠাকুরের কালী পুজো হয় যেদিন, সারা বছর রাত্রি ভাত খেয়ে হুড়িয়ে দিচ্ছে, ওই দিন নাকি রুটি না খালি ওর সদ্য কলেরা হবে। আজও মেয়েদের ভিতরে ধারণা আছে যে যে সমস্ত মায়েদের পেটে বাচ্চা থাকে, ওই রাত্রিতে ডাব না খালি নাকি ওদের হাতের আঙুল, বাচ্চার হাতের আঙুল নাকি 7-8টা করে হয়। সেদিন এক জায়গায় বলতে বলতে একজন বললো, হুজুর তেলের পিঠে খালি শুধু হলদি মাখায় তাই না, তেলের পিঠে তৈরি করার সময় চুলোর বাসে 2-4টে ছাগলের নেদিও রাখতে হয়। শুনেছেন এটা? আরে বাবা, আজকে কারণ তাহলে তেলের পিঠেতে নাকি লোকে হিংসা করে বান মেরে দেয়, ছাগলের নেদি 2-4টে রাখলে ওই বান খাটে না। আমি তুই ওই চাষির বলবি, বলি 2-4টে না, ওইটা 41টা ছাগলের নেদি তেলে দিতে হয়, দিলি পিঠে ফলবে ভালো। যদি বলে কোথায় আছে, তাহলে ওই চুলোর কাছে রাখা হাদিস যেখানে আছে উরির পরের পৃষ্ঠা এইটা আছে, বইটা বের কর তুই। সমাজ শেষ করে দিলে একদম। কিছু বুড়িরা বলতে গেলেই বলবেন, আমরা কতদিন ধরে কেড়ে এসছি, তুমি কোথাকার মৌলুকি। তখন না মনে হয় পাকা রাস্তায় জ্যান্ত পুঁতে পেলি একদম। ওর কাছে দলিল হলো কতদিন ধরে করে এসছিস। গরু 100 বছর যদি বেঁচে থাকে, 100 বছরে গরু গরুই থাকে,
ছাগল 100 বছরে ছাগলই থাকে, অনেক দিন হয় বলে গরু কোনোদিন ছাগল হয় না, ছাগল কোনোদিন ভেড়া হয় না। তুই যদি 100 বছর করে থাকিস তো হারামই করেছিস, মিথ্যাই করেছিস। শরীয়ত তার নিজের পথেই চলবে। শবে বারাত নফলে ইবাদত, নফলের মতন গুরুত্ব দিন। 5 ওয়াক্ত নামাজ ফরজ ইবাদত, ফরজের মতো গুরুত্ব দিন। শবে বারাতে যত লোক মসজিদে আসে এরা সবাই কি 5 ওয়াক্ত নামাজি? আমার যদি রাজ ক্ষমতা থাকতো আমি মসজিদের গেটে লিখে দিতাম শবে বারাতের দিন 5 ওয়াক্ত নামাজি ছাড়া ওটা নিষেধ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, নফল ইবাদত করে, তাদের কোনো কাজে লাগবে? কথা বলেন। কিন্তু খুবই দুর্ভাগ্য, আমার সমাজে এইগুলোকে খাঁটি ইসলাম বলে মনে করে, এইগুলোকে ভাবে খুব খাঁটি ইসলাম আমরা মেনে চলছি। আমি বলছি কি, জুমার দিনে আমার এক ভাই বলেছেন জুমার দিনে মসজিদ ভর্তি হয়ে যাচ্ছে, অন্যদিন খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা একটা রোগ। তবে আমি বলবো জুমার নামাজ পড়ছেন, শুকরিয়া আল্লাহর, আপনার হায়াত দারাজ করুন, পড়ুন, কিন্তু 5 ওয়াক্ত নামাজটাও ফরজে আইন, এটাও বাদ দিয়ে আপনি জান্নাতের আশা করতে পারেন না। এটা বাদ দিয়ে আপনি ভালো মুসলমান হওয়ার আশা করতে পারেন না। সেই সাথে সাথে হালি পড়ে আর একটা রোগ বেশি উঠেছে, যেটা ওই মিঠাবুরুজ থেকে আমদানি হয়েছে, আমাদের এদিকে কলকাতা থেকে আমদানি হয়েছে, যে জুমার ফরজ পড়ে চলে যাওয়া। ফরজ পড়ে একটা বিরাট রোগ। মসজিদের কাছে 2-4 দিন 2-4টে বুড়ো মানুষ দাঁড়ান, বাকি নামাজগুলো পড়া লাগবে। হ্যাঁ, কেউ যদি সত্যিকারের মসজিদে ফরজটা পড়ে বাড়ি যেয়ে যদি বাগাদাল জুমা, আখিরিজ জহর, সুন্নাতুল ওয়াক্ত এই নামাজগুলো ঠিকঠাক পড়েন আলহামদুলিল্লাহ। কিন্তু এসব পার্টি এখান থেকে ছেড়ে বাড়ি গিয়ে পড়ে বলে মনে হয়। আমি অনুরোধ করছি আল্লাহর হস্তে, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুন লিল মুসাল্লিন, ফাওয়াইলুন লিল মুসাল্লিন, ওয়াইল দোজক নামাজীদের জন্য। কারা? যারা নামাজ চোর, যারা নামাজ চুরি করে, তাদের জন্য ওয়াইল দোজক। কোরআনেই আল্লাহ বলেছেন। সুতরাং আমি এই যত লোক এখানে আছেন এর ভিতরে আমার অপরিচিত লোক খুব একটা আমি দেখছি না, 2-4টে দেখছি, একটু অপরিচিত বেনা মনে হচ্ছে, নাম বলতে পারবো না সবার, কিন্তু প্রায় সকলের চোখ মুখ চেনা চেনা লাগছে। 2-4 জন 10 জন একটু আনকানকা মনে হচ্ছে। আমাকে খুব ভালো চেনেন, আমিও আপনাদের কম বেশি ভালো চিনি বা জানি। আল্লাহর হস্তে বলছি, ইসলামটা একটু কোরআন থেকে আপনাকে নিতে হবে। ইসলাম যে জিনিসের গুরুত্ব যতটা দিয়েছে তার গুরুত্ব আপনাকে ততটাই দিতে হবে, তাহলে আপনি ভালো মুসলমান হতে পারবেন।